বহুকাল আগের কথা, পলাশীর যুদ্ধে মুর্শিদাবাদের নবাব পরাজিত হন এবং ব্রিটিশ শক্তি পরিচালিত ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বাংলায় তাদের শক্তি ক্রমশ বৃদ্ধি করতে থাকে। এই বাংলার তৎকালীন জমিদারগণ সকলেই একে একে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বশ্যতা স্বীকার করতে শুরু করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্য বাহিনী একে একে আমাদের এই বাংলার জমিগুলো জোরপূর্বক দখল করতে থাকেন। আমাদের সমাজও তখন ছিল কুসংস্কারাচ্ছন্ন। এদিকে ধর্মের দোহাই দিয়ে তৎকালীন পুরোহিতগণ এই সমাজে একেবারে শীর্ষে নিজেদের অবস্থান নিশ্চিত করতে সফল হন। প্রকারান্তরে তারাই বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন গুজব ছড়িয়ে মানুষকে ভয় দেখিয়ে অসৎ উপায়ে গ্রামের জনসাধারণের কাছ থেকে অর্থ উপার্জন করত। তারা জোটবদ্ধ হয়ে গ্রাম্য সালিসি, বিচার সভা ইত্যাদি পরিচালনা করত। তাদের বিধান না মানলে কোনো গ্রামবাসীকে একঘরে করা বা গ্রাম ছাড়া করার হুমকিও দিতেন। কখনো কখনো জমিদারগণও ওই পুরোহিত সমাজের বিধান শুনে চলতে বাধ্য হতেন। আমাদের এই বাংলায় বীরভূম জেলায় এমনই একটি গ্রামের নাম আটলা। সেই গ্রামে সর্বানন্দ চট্টোপাধ্যায় নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল রাজকুমারী দেবী। হতদরিদ্র এই সর্বানন্দ চট্টোপাধ্যায় মা কালীর একজন পরম ভক্ত ছিলেন। গ্রামে গ্রামে বিভিন্ন গানের আসরে গান শুনিয়ে যা কিছু অর্থ সংগ্রহ হতো তা দিয়েই কোনো ক্রমে সংসার চালাত সে। শান্ত নিরিবিলি জায়গায়, নদীর তীরে, কখনো গভীর জঙ্গলে আপন মনে সে মা কালীর ভক্তিগীতি গেয়ে গেয়ে ঘুরে বেড়াতেন। জয় মা তারা বল, মন জপ নিরন্তর, মায়ের চরণে রাখো সব দুঃখের ভার। মা তারা করুণাময়ী, ভক্তের আশা পূরণ করে, তুমি যে আছো পাশে, কষ্ট সব সয়। কালো রূপে তুমি মা, আলোর মতো ছড়াও, অন্তরের আধার মিটিয়ে শান্তি তুমি ঢালাও। জয় মা তারা বল, মন জপ নিরন্তর, মায়ের চরণে রাখো সব দুঃখের ভার। জয় মা তারা বল, হৃদয়ে আনো শক্তি, মায়ের কৃপায় কাটুক সকল দুঃখের ভীতি। জয় মা তারা বল, হৃদয়ে আনো শক্তি, মায়ের কৃপায় কাটুক সকল দুঃখের ভীতি। জয় মা তারা বল, মন জপ নিরন্তর, মায়ের চরণে রাখো সব দুঃখের ভার।
বুঝলে গিন্নি, বেশ কিছুদিন ধরেই তো চরম আর্থিক সংকটে পড়েছি। এখন আর আগের মতো গানের বায়নাও আসে না। এইভাবে চলতে থাকলে তো সংসার চালানোই মুশকিল। আমি তো সারা জীবন মায়ের নাম গান করেই চলেছি। তবুও কি মা আমাদের দিকে কোনোদিন মুখ তুলে চাইবেন না? নিশ্চয়ই একদিন না একদিন ঈশ্বর আমাদের দিকে তাকাবেন। মাথার উপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আছে। তিনি একদিন না একদিন আমাদের করুণা করবেনই করবেন, আমার দৃঢ় বিশ্বাস। আমার সবথেকে দুঃখ কখন হয় জানো? যখন ভাবি যে বিয়ে করে তোমাকে আনার পর থেকে অভাব অনাহারে দিন কাটানো, এইসব ছাড়া তোমাকে আর কিছুই দিতে পারিনি। দেখো, চিরকাল কারো সমান যায় না। সত্যের পথে অবিচল থাকো, সকল সময় সৎ চিন্তা করো, তাহলেই দেখবে একদিন সব ঠিক হয়ে গিয়েছে। বলছি, একবার ভাইয়ের কাছে গেলে কেমন হয়? আমার ভাই তো বড় ব্যবসায়ী, এই গ্রামের সেরা ধনী ব্যক্তি। আমাদের সব কথা শুনলে এই বিপদের দিনে সে নিশ্চয় আমাকে ফিরিয়ে দেবে না। কখনো নয়। আমরা সাহায্য চাইতে পারি এই মনে করে যারা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, আমাদের কোনো খবরই নেয় না। আজ এই দুর্দিনে তুমি কোনো মতেই তাদের কাছে সাহায্য চাইবে না। তাতে যদি উপোস করে থাকতে হয় তাও ভালো। সেটাও তো ঠিকই বলেছ। কাল সকালে একবার সদরে যাব, দেখি কোনো নতুন আসরের খবর পাওয়া যায় কিনা। পরের দিন সকাল সকাল উঠে সর্বানন্দ সদর বাজারে যায়। কাজের খোঁজে সব জায়গায় ঘুরতে থাকে। My dad's side family for Thanksgiving. On Thanksgiving, and then I went up to Durham the day after, and then I got back yesterday. I went to my dad's mom. আরে সর্বানন্দ ঠাকুর না, কেমন আছো? My dad's side ভাই, family for Thanksgiving. শুনলাম নতুন বিয়ে করেছ। On Thanksgiving, and then I went আগে ওই আছি আর কি। কাজকর্মের হাল খুবই খারাপ। দীর্ঘদিন ধরে নতুন গানের বায়নাই আসে না। এদিকে পরিবারেও এখন অনেক খরচ, কি যে করি কিছুই বুঝতে পারছি না। দেখো এখন বাজারে যা চলছে সেই সব গান শুরু করো, তা না তুমি তো শুধু মায়ের গান গেয়ে গেয়ে ঘুরে বেড়াও। আগে তা নয়, মায়ের গান তো আমি মনের ইচ্ছায় গাই। মায়ের গান গাইলে মনটা খুব ভালো লাগে। তাই যখন একা থাকি তখন আমি আপন মনে মায়ের গান গাই। দেখো, যা ভালো বোঝো তাই করো। এখন তো বিয়ে করেছো, সংসারে দায়িত্ব বেড়ে গিয়েছে, এখন রোজগার করতেই হবে। না, কিছুই ফল হলো না, বরং বিনা পয়সায় কিছু জ্ঞান শুনে খালি হাতেই বাড়ি ফিরলাম। বলে কিনা মায়ের গান গাওয়া ছেড়ে দাও। আচ্ছা বলো তো ওরা আমাকে কি ভাবে? ওরা বললেই কি আমি মায়ের গান গাওয়া ছেড়ে দেব? কখনো না। আর তোমাদেরকেও বলছি, এই শিবম মাল্টিমিডিয়া না থাকলে আমার এই গানও প্রচার হতো না। তাই তোমরা সবাই মিলে এই শিবম মাল্টিমিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এর পরের ঘটনা কি হলো সেটা জানতে পরবর্তী পর্বটি দেখো।